এই যে আমার তুলসী গাছ, আমার আম্মু এগুলোকে নিয়ে এসেছিল, যদিও তখন ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, প্রায় 2 থেকে 2.5 ফিটের মতো লম্বা হয়ে গিয়েছে। এবং এদের এই যে দেখুন কি সুন্দর ফুল হচ্ছে। এখন তুলসী গাছের একটা মজার ব্যাপার হচ্ছে, তুলসী গাছের ফুল থেকে সরাসরি কিন্তু বীজ উৎপন্ন হয়। আমরা ফল বলতে যেরকম একটি মাংসল রসালো বীজের চতুর্দিকে একটি ফল বুঝি, তুলসীর সেই জিনিসটা হয় না। তুলসীর সরাসরি এখান থেকে এই যে ছোট ছোট যেই এক একটা ফুল দেখছেন, এগুলোর ভিতরে বীজ তৈরি হয় কালো কালারের। এবং যখন বীজ তৈরি হচ্ছে, এই ফুল আর বীজ তৈরি হচ্ছে, তখন একটি গাছ তার মাটি থেকে যত ধরনের খনিজ পদার্থ এবং জৈব পদার্থ তাদের খাদ্য গ্রহণ করছে, সবগুলো খাদ্যের যে শক্তিটা আসছে না, সেই শক্তিটা পুরোটাই এই ফুলের এখানে পাঠিয়ে দেয়। এবং যখন এখানে তো পাঠিয়ে দিচ্ছে, প্লাস পাতার মধ্যে সালোক সংশ্লেষণের জন্য যেটুকু দরকার, মানে একদম মিনিমাম যে শক্তিটা দরকার, সেটি দিয়ে বাকিটুকু এই ফুলে পাঠিয়ে দেয়। এই জন্য যখন গাছের মধ্যে ফুল বা ফল আসতে শুরু করে, তখন দেখা যায় যে তুলসী গাছের এই পাতাগুলো হলুদ হয়ে যায় এবং পাতাগুলো অনেকটা না নেতিয়ে পড়ে। পাতা সবসময় যেরকম লাগে না যে একদম সতেজ, দেখলেই একটা সবুজ, মানে সেরকম একটা সুন্দর সবুজ কালার দেয়, সতেজ, দেখে মনে হয় যে না এটা জীবিত। কিন্তু এই যে যখন ফুল আসে, তখন এই প্রতিটা পাতা এরকম হয়ে যায়। বেশিরভাগ পাতাই, আমি বলছি না যে সবগুলোই, বাট বেশিরভাগ পাতাই এরকম হলদে ভাব চলে আসে এবং প্রায় নেতিয়ে পড়ে। এবং আরেকটি জিনিস হচ্ছে, আমাদের যেহেতু এখানে ফল হয় না, বীজ উৎপন্ন হয়, এবং একটি গাছ থেকে প্রায় অনেকগুলো হাজার হাজার বীজ উৎপন্ন হয়, তো আমাদের এই বীজগুলো দরকার হয় না। আমরা হচ্ছে তুলসী গাছ, মানে প্রধানত তাদের যেই ঔষধি গুণগুলো আছে তাদের জন্য তুলসী গাছ রাখি। যেরকম সর্দি কাশি হলে তুলসী গাছের পাতার রস খাওয়া, মধুর সাথে এবং আদার সাথে যদি খাওয়া হয় তো এটা উপকার দেয়। এই জন্যই মেইনলি বাসার মধ্যে তুলসী গাছ রাখা। এছাড়া আমি যেটা করি সেটা হচ্ছে, আমি তুলসী চা খেতে পছন্দ করি। তো আর এখন শীতকাল চলছে, তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে বিকেলবেলার যে চাটা, সেটা যেন আমি এই তুলসী চা খাই। এখন ফুল হলে না তুলসী গাছের আরেকটি প্রবলেম হয়, সেটা হচ্ছে তুলসী গাছের এই ডালটা কিন্তু আর বড় হবে না। আমাদের যেরকম মানুষের থাকে না যে 25 বছর পর্যন্ত লম্বা হওয়ার চান্স থাকে, তারপর লম্বা হওয়ার রেটটা একদমই কমে যায়, সেম জিনিসটা একবার যখন কোনো ডালের মগ ডালে বা ডালের একদম মাথায় এই ফুলটা চলে আসে, তখন এই ডালটা কিন্তু আর বড় হবে না, এই ডালটা এখানেই থেমে যাবে। এই জন্য আমি যেটা করি, আমি হচ্ছে এর এই যে এখানে 3টা ডাল পর্যন্ত আমি এখান থেকে ডালটা ছিঁড়ে নিয়ে তুলসী গাছে, মানে তুলসী চায়ের জন্য ছিঁড়ে নিই। এটি ছিঁড়ে নিলে কী হবে, আমি আপনাকে আগেকার কিছু দেখাই। এই যে এর আগের বার যখন ফুল হয়েছিল, তখন আমি এই যে এখান থেকে ফুলটা ছিঁড়ে নিয়েছিলাম। ফুলের সাথে আরও 2টা হচ্ছে পাতা, 2 বা 4টা পর্যন্ত পাতা নিয়েছিলাম। এই দেখুন, এখান থেকে আবার নতুন করে 2টি ডাল বের হয়েছে। এখন আমি যদি ফুলটা নাও ছিঁড়তাম, তাহলেও হয়তো বা এখান থেকে ডালটা বের হতো, কিন্তু এই যে ফুল আর ফল থাকার কারণে গাছটা নির্জীব হয়ে যাচ্ছিল, সেটা থেকে এটি মুক্তি পেয়েছে। আর একই সাথে আমি তুলসী চা পেয়েছি। গাছ কিন্তু অনেকগুলো, ফ্রিজে কতগুলো ফুল হচ্ছে দেখুন, প্রায় প্রতিটি ডালেই এখন ফুল আসা শুরু হয়ে গেছে। এই যে এখানেও একটি দেখুন, এখানেও ফুল আসা শুরু হয়ে গেছে।